ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি দেখাবো স্বল্প খরচের ইনকিউবেটর কিভাবে তৈরি করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার রিয়া এগ্রো ফার্ম চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এইরকম ভিডিও দেখার জন্য পাশের বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে। তো পরের ভিডিওতে আমি দেখাবো মাত্র কিভাবে আপনারা একটা ফ্যান এবং একটা হোল্ডার দিয়ে আপনারা ইনকিউবেটর তৈরি করবেন। তো আজকে আমি এই কন্ট্রোলারটি দেখাবো কিভাবে আপনারা কন্ট্রোলারটি সেট আপ করবেন। ভিউয়ার্স, এবার আমি আপনাদের প্রথমে লাইটটা সেট আপ করে দেখাবো। লাইটটা উপর থেকে দেওয়ার দরকার নাই, উপর থেকেও দিতে পারেন যদি আপনার কার্টুনটা গভীর হয়। তো প্রথমে আমি আপনাদেরকে সাইড থেকে দেখাইতেছি আপনাদের লাইটটা সেট আপ করে। জাস্ট এখানে একটা ছিদ্র করে নেবেন, হয়ে যাবে। আমাদের লাইটটা সেট আপ শেষ। এবার আমরা কি সেট আপ করবো? ফ্যানটা সেট আপ করবেন আপনারা এইভাবে, যেন এই যে লাইট থেকে 3 ইঞ্চি দূরে থাকে, না হলে কিন্তু ফ্যানটা তো প্লাস্টিকের, ফ্যানটা গলে যাবে। তো আপনাদের লাইট থেকে ফ্যানটা যাতে 3 ইঞ্চি দূরে থাকে, তো আপনারা এর মাপে, ফ্যানের মাপে কার্টুনে 2টা ছিদ্র করে নেবেন। ছিদ্র করে নিবেন, নেওয়ার পরে দোনো পাশ থেকে ভালোভাবে তার দিয়ে আটকিয়ে দিবেন। দেখুন ফ্যানটা কিন্তু ফ্যানও সেট আপ হয়ে গেছে। আপনি যে ফ্যানটা আছে ফ্যানটাও কিন্তু সেট আপ হয়ে গেছে। ফ্যানটা এই ফ্যানটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনার এই যে তাপটা আছে, বাল্বের যে তাপটা আছে, এটা যদি আপনি এক পাশে যেহেতু লাগাইছেন, তো আপনার তাপটা কিন্তু এই তাপ এর ভিতরে আর আসবে না। এদিকে ডিমগুলা নষ্ট হয়ে যাবে, এদিকে ডিমগুলা ফুটবে। তো এই ফ্যানটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনার যাতে সম্পূর্ণ ইনকিউবেটরে তাপমাত্রাটা যাতে ছড়ায়। তো এবার আমি ডিমগুলো বসিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা নিচে কিছু বুশি দিবেন। বুশি দেওয়ার পরে পাতলা একটা কাপড় দিতে পারেন, কেননা বুশির উপরে ডাইরেক্ট ডিম বসালে ডিমগুলো ফুটবার সময় সমস্যা হয়। আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বুশি দিয়ে দেখাইছি। আসলে বুশির উপরে পেপার দিলেও কিন্তু সারে। তো এবার আমি আপনাদেরকে ডিমগুলো বসিয়ে দিতেছি। আপনারা সেট আপটা তো অবশ্যই বুঝতে পারছেন, এখানে পানিও দিয়ে দিছি আমি। তো এরপরে আপনারা ডিমগুলো বসাবেন, ডিমগুলো পরিষ্কার করবেন কিভাবে সেই টপিকেরও ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। তো ভিউয়ার ডিমগুলো আপনারা সারিবদ্ধভাবে বসাবেন। আপনারা এই মেশিনটা, এই কন্ট্রোলারটা দিয়ে 100টা ডিম পর্যন্ত ফুটানো সম্ভব। আমি এখন ডিমগুলো বসিয়ে দিতেছি আপনাদের। এই কন্ট্রোলারের মাধ্যমে আপনাদের লাস্টে যে কাজটা, ওই কাজটা হলো আপনারা অন্তত দিনে 4 বার থেকে 5 বার ডিমগুলোকে একটু এখন এদিকে আছে পরে এদিকে করে দিবেন, এভাবে ঘুরিয়ে দিবেন দিন থেকে 4 থেকে 5 বার। আর কিছু করতে হবে না আপনাদের। আর অনেকে আমাকে প্রশ্ন করে পানি তো শুকিয়ে যাবে, তখন কি করব? পানি আপনারা যখন দেখবেন কমে গেছে তখনই আপনারা কিছু পানি দিয়ে দিবেন, এখানে পানি শুকাবার কোনো কারণ নেই। তো এবার আমি আপনাদেরকে বিদ্যুতের সংযোগ দিয়ে দেখাইতেছি। আর এখানে আপনার সেন্সর, এই কন্ট্রোলারের সাথে একটা সেন্সর পাচ্ছেন। সেন্সরটা আপনারা এই জায়গায় রাখলে কিন্তু শুধু লাইটের আসবে। তো আপনারা এখানে ডিমের যে মাঝখানে সারি আছে এখানে রেখে দিবেন সেন্সরটা, এখানে রেখে দিলেই আপনাদের হবে। তো ভিউয়ার্স দেখুন আপনারা যে এই যে ফ্যানটা আছে, এই ফ্যানটা কিন্তু বাতাসটা এদিকে মারতেছে। ক্যামেরাটা একটু এদিকে আসো, এখানে দেখাও। এই যে ফ্যানটা দেখুন, এই যে ফ্যানটা কিন্তু লাইটের মাঝখান বরাবর পড়ছে। এই লাইটে যে তাপটা দিবে, এই তাপটা কিন্তু ডিমের এই কর্নার পর্যন্ত ফ্যানটা আনবে। তো আমি এখন অফ করে দিতেছি, আপনাদেরকে দেখাইতেছি কন্ট্রোলারের মাধ্যমে। এটাকে অফ করে দিবেন। আপনারা দিনে 4 বার থেকে 5 বার খুলতে হবে কিন্তু। এই যে কন্ট্রোলার আপনারা দেখতে পারতেছেন, এই যে কন্ট্রোলারের মধ্যে তাপমাত্রাটা কিন্তু এখন 25.4 আছে। এটা আস্তে আস্তে বাড়বে। তো আপনারা এখানে আর কিছু করতে হবে না, এই কন্ট্রোলারটিতে সবকিছু সেট করা আছে। আপনাদের মানে যে তাপমাত্রাটা, যে লাইট অফ করতে হবে, কারেন্ট থেকে সংযোগ ছুটাতে হবে, এরকম কিছু করতে হবে না। আর কারণ বিদ্যুৎ চলে গেলে আপনারা হারিকেল ইউজ করতে পারেন। তো
তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, করতে পারবেন সেই টপিকে। তো আজকের মতো এখানে বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।